এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বা অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। @historytalk9952 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রশ্ন: মাধ্যমিক ইতিহাসের জন্য ক্লাস 10-এর টেস্ট এবং মাধ্যমিক পরীক্ষায় ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর, এগুলো সব 2 নম্বরের। আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন? উত্তর: মানব সভ্যতার উপর পরিবেশের প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের ফলে মানুষের প্রতিক্রিয়া এখন ইতিহাস চর্চায় ঢুকে পড়েছে। পরিবেশ, প্রকৃতি, আবহাওয়া, ভূগোল, ভৌগোলিক অবস্থান ও এসবের পরিবর্তন মানব সমাজ সভ্যতাকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এই জন্যই পরিবেশের বিভিন্ন উপাদান ও তার সংরক্ষণ, জীববৈচিত্র্য, পরিবেশ দূষণের কারণ ও তার প্রতিকার, পরিবেশ সংক্রান্ত আন্দোলন, পরিবেশ রক্ষায় গৃহীত আইন সবকিছুই পরিবেশের ইতিহাস, যা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আরও অনেক প্রশ্নোত্তর আছে, পেজ উল্টাচ্ছি। এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। @historytalk9952 ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। দ্বিতীয় প্রশ্ন: আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? মান 2। তো সমাজ, রাজনীতি, শিক্ষা, আন্দোলন প্রভৃতি ক্ষেত্রে নারীদের অবদান মোটেই কম নয়। পরিবেশ রক্ষায় বিভিন্ন আন্দোলনে নারীরা নেতৃত্ব দিয়েছেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে সরলা দেবী, বাসন্তী দেবী, বীণা দাস প্রমুখের অবদান চিরস্মরণীয়। ইতিহাসে নারীর এরূপ ভূমিকার উপর আলোকপাতের উদ্দেশ্যেই নারীর ইতিহাস চর্চাকে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে। নারীর অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য পৃথকভাবে নারী ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন: হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? মান 2। 19 শতকের বাংলার মুসলিম সমাজে শিক্ষার প্রসার, জনকল্যাণ প্রভৃতি ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখেন শিক্ষাপ্রতি সমাজসেবক ও দানবীর হাজী মোহাম্মদ মহসিন। তিনি বুঝেছিলেন সমাজের উন্নতির জন্য ধর্মীয় শিক্ষার পরিবর্তে আধুনিক শিক্ষার প্রসার ঘটানো অত্যন্ত জরুরি। এজন্য তিনি তার অনেক অর্থ সম্পদ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, রাস্তাঘাট তৈরি, পুকুর খননের উদ্দেশ্যে দান করেন। এসব কারণে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। পরবর্তী প্রশ্ন: নব্য বেদান্তবাদ কি? মান 2। স্বামী বিবেকানন্দের ধর্মীয় চিন্তাধারার গুরুত্বপূর্ণ দিক হল নব্য বেদান্তবাদ। তিনি বলেন সর্বত্রই ব্রহ্মর উপস্থিতি, সাধারণ মানুষের সেবা করাই হলো ব্রহ্মের সেবা করা। তিনি আত্মার মুক্তির জন্য সমাধির উপর জোর দেওয়ার কথা বলেন। তার এই ব্যাখ্যা নববেদান্তবাদ নামে পরিচিত। নববেদান্তবাদের মূল কথাই হলো যোদ্ধা যুদ্ধ করুক, ব্যবসায়ী ব্যবসা করুক, কৃষক জমি চাষ করুক, কিন্তু তারা যেন সকলেই নিজের নিজের কর্মকে ব্রহ্মদৃষ্টিতে সম্পাদন করে। সকল জীবকে শিবজ্ঞানে সেবা করতে হবে। নব্য বেদান্তবাদ, এটা 2 নম্বরে ছিল। পরের প্রশ্ন: ডেভিড হিয়ার বিখ্যাত কেন? মান 2। 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে ডেভিড হেয়ার ছিলেন অগ্রগণ্য ব্যক্তি। ঘড়ির ব্যবসা থেকে উপার্জন করা অর্থ তিনি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রসারে ব্যয় করেন। 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তিনি ছিলেন সক্রিয়। 1817 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি, 1818 খ্রিস্টাব্দে ক্যালকাটা স্কুল সোসাইটি, 1818 খ্রিস্টাব্দে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন। তিনি এদেশীয় ছাত্রদের কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হতে উৎসাহিত করেন। এসব কারণে ডেভিড হেয়ার বিখ্যাত। পরবর্তী প্রশ্ন: কবে কোথায় কোল বিদ্রোহ সূচনা হয়? মান 2। বিহারের ছোটনাগপুর অঞ্চলে আদিবাসী কোল বিদ্রোহের সূচনা হয় 1831 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে হয়েছিল। বিদ্রোহ শুরু হওয়ার পর তা দ্রুত সিংভূম, মানভূম, রাঁচি, হাজারিবাগ, পালামু জেলার সর্বত্র ছড়িয়ে পড়ে। বিদ্রোহীদের লক্ষ্য ছিল ইংরেজ শাসনের অবসান ঘটানো। পরবর্তী প্রশ্ন: হুতম প্যাঁচার নকশা থেকে কী ধরনের সমাজচিত্র পাওয়া যায়? মান 2। উত্তর: এই গ্রন্থের প্রথম ভাগে কলকাতার চড়ক পার্বণ, বারোয়ারি পূজা, ছেলে ধরা, খ্রিস্টানি হুজুগ, সাত পেয়ে গরু, দড়িয়াই ঘোড়া ইত্যাদি, দ্বিতীয় ভাগে রথ, দুর্গোৎসব, রামলীলা প্রভৃতির আলোচনা আছে। সমাজ, ধর্ম, রাজনীতি ক্ষেত্রে ঘটে চলা ভণ্ডামিগুলির তীব্র ভাষায় নিন্দা করেছেন কালীপ্রসন্ন সিংহ এই হুতম প্যাঁচা নকশা গ্রন্থটির মাধ্যমে। গ্রন্থটিতে কলকাতার হঠাৎ ফুলে ফেপে ওঠা নব্যবাবু সমাজের চরিত্র অঙ্কন করে পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণকারী এই বাবু কালচারের তীব্র নিন্দা করেন। 19 শতকের কলকাতার সমাজ শৈথিল্য, চরিত্রহীনতা, অন্ধকার দিকগুলিকে লেখক তীব্র ব্যঙ্গ ও বিদ্রূপ করেছেন। এগুলো 2 নম্বরের জন্য ঠিক যতটা লেখা প্রয়োজন ঠিক ততটাই লেখা আছে। এরকম লিখলেই 2 পুরো তোমরা পেয়ে যাবে। ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? মান 2। ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল ভারতীয়দের সার্বিক কল্যাণ সাধন ও স্বার্থ রক্ষা। শিক্ষিত মধ্যবিত্ত ভারতীয়দের মধ্যে রাজনৈতিক চেতনার প্রসার ঘটানো ছিল ভারত সভার অন্যতম উদ্দেশ্য। ব্রিটিশ সরকার বিরোধী জনমত গঠন করা, রাজনৈতিক স্বার্থে ভারতের বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের ঐক্যবদ্ধ করা,
হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করা এবং স্বল্প শিক্ষিত ও সাধারণ ভারতীয়দের রাজনৈতিক গণ আন্দোলনে সামিল করা ছিল ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? মান 2। জমিদার সভার প্রধান লক্ষ্য ছিল বাংলা, বিহার, উড়িষ্যার জমিদারদের স্বার্থ রক্ষা করা, ব্রিটিশ আমলাতন্ত্রকে জমিদারদের সপক্ষে আনা, ভারতের সর্বত্র চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার ঘটানো, পুলিশ, বিচার, রাজস্ব বিভাগের সংস্কার সাধন প্রভৃতি। পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? মান 2। হিন্দু মেলা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষিত যুবকদের মধ্যে হিন্দু ধর্মের অতীত গৌরবগাথা ছড়িয়ে দেওয়া, দেশীয় ভাষা চর্চা করা, জাতীয় প্রতীকগুলিকে মর্যাদা দেওয়া প্রভৃতি। প্রাচীন হিন্দু সভ্যতার ঐতিহ্য তুলে ধরা এবং এদেশে পাশ্চাত্য সভ্যতার সংস্কৃতির প্রসার প্রতিরোধ করা ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? উত্তর, জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল জাতীয় আদর্শ অনুসারে সাহিত্য, বিজ্ঞান, কারিগরি শিক্ষাদান করা, শিক্ষার্থীদের মধ্যে দেশ সেবার মনোভাব জাগিয়ে তোলা, নৈতিক শিক্ষা দান করা, মাতৃভাষার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো প্রভৃতি। আজকে এই মুহূর্তে এইটার জন্য লাস্ট প্রশ্ন উত্তর, আমি প্রশ্নগুলো যদি দেখাবো এই ভিডিওতেই, পরে আবার উত্তর করছি। কে কবে ইউ রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেন? মান 2। উত্তর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বিদেশ থেকে আধুনিক মুদ্রণ যন্ত্র এনে 1885 খ্রিস্টাব্দে কলকাতার শিবনারায়ণ দাস লেনে ইউএন রায় অ্যান্ড কোং নামে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন। 1895 খ্রিস্টাব্দে নামকরণ করেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ইউএন রায় অ্যান্ড সন্স। অর্থাৎ 1895-তে ইউএন রায় অ্যান্ড সন্স হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরবর্তী প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিকের জন্য, আমি এই প্রশ্নগুলোর উত্তর করে দেবো। পরবর্তী প্রশ্ন, চৌরি চৌরা ঘটনার গুরুত্ব কী ছিল? মান 2। পরবর্তী প্রশ্ন, কে কবে বারদৌলি সত্যাগ্রহ শুরু করেন? মান 2। পরবর্তী প্রশ্ন, 20 শতকের ভারতের নারী আন্দোলনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করে? মান 2। পরবর্তী প্রশ্ন, সূর্য সেন স্মরণীয় কেন? মান 2। পরবর্তী প্রশ্ন, ভগৎ সিং স্মরণীয় কেন? মান 2। পরবর্তী প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? মান 2। পরবর্তী প্রশ্ন, দলিত কাদের বলা হতো? মান 2। পরবর্তী প্রশ্ন, উদ্বাস্তু সমস্যা কি? মান 2। পরবর্তী প্রশ্ন, প্রিন্সলি স্টেট বা দেশ রাজ্য বলতে কি বোঝায়? পরবর্তী প্রশ্ন, সরোজিনী নাইডু স্মরণীয় কেন? পরবর্তী প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদার স্মরণীয় কেন? আমি 24টা প্রশ্ন এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট বলেছি, এর মধ্যে থেকে তোমার টেস্ট এবং মাধ্যমিকে কমন পাবে, অবশ্যই কমন পাবে। ভালো করে পড়ো এই প্রশ্ন উত্তরগুলো, যেগুলো উত্তর করা নেই আমি সেই উত্তরগুলো করে ফেলছি, আজকে আমি উত্তরগুলো দিয়ে দেবো তোমাদেরকে। তোমরা হচ্ছে এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়ো, যে অনেকগুলো প্রশ্ন উত্তর ইতিমধ্যে আমি দিলাম, 12টি প্রশ্ন। যে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশ ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, এখান থেকে শুরু হয়েছে। তারপরে আমি পরপর দিয়েছি যে নোট করে 2 নম্বরের, দেখতে পাচ্ছ, নারী ইতিহাস গুরুত্বপূর্ণ কেন, হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন, নববেদান্তবাদ কি, পরপর তোমরা দেখেছো। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবে, যাতে করে আমি আরও বেশি উৎসাহিত হয়ে অনেক অনেক ভিডিও তোমাদের প্রয়োজনীয় নোট দিতে পারি। এবং তোমরা যদি আলোচনা চাও, আরও যাতে বেশি বেশি করে আমি আলোচনাও দিতে পারি ইতিহাসের ওপরে ভালো করে। তোমরা যেটা চাইবে আমি তাই করব। পরীক্ষার জন্য যেহেতু চলে এসছে পরীক্ষা, টেস্ট পরীক্ষা একদম দোরগোড়া আমি নোট দিচ্ছি। তোমরা আলোচনা চাইলে আলোচনাও দেবো, মাধ্যমিকের আগে নোট আলোচনা সবই আমি দেবো।